নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন প্রায় 8টা মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আমার। সেই সমস্ত কিছু করার পরে আমি এখন একটু বাইরে ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিতে এসে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এখনও 8টা বাজেনি, কিন্তু তাও দেখুন কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এখন থেকেই যদি রোদের তাপ এতটা পরিমাণে হয়, তাহলে বেলা বাড়লে আরও কতটা পরিমাণে তাপমাত্রা বাড়বে সেটাই আমি এখন ভাবছি। দেখুন চারিদিকটা কিভাবে রোদে ঝলমল করছে। সকালে এত ব্যস্ততার মাঝেও ব্যালকনিতে আসার একটাই কারণ, আমি ব্যালকনিতে একটি ছোট্ট বাগান মতো করেছি, তাতেই গাছগুলোতে জল দেব বলে। তো গাছগুলোতে জল দেওয়ার আগে চলুন আজ আপনাদেরকে দেখাই আমার বাগানে কি কি গাছ আছে। এই দেখুন নয়নতারা ফুলের গাছ, এখানে 3টে গাছ আছে। তো এই গাছ থেকে যা ফুল হয় তাতে আমার প্রতিদিন পুজো দেওয়ার মতো ফুল হয়ে যায় জানেন। বেশ ভালো লাগে। কিন্তু আমার এই গাছটা আমায় আন্টি দিয়েছিল। আন্টি আমায় একটা গাছ দিয়েছিল, সেখান থেকে চারা তৈরি করে আমি 4টে-5টে গাছ করেছি। তার মধ্যে এই টবে 2টো লাগানো আছে, আর ওই দিকে আরও 2টো লাগানো আছে জানেন। ওই দিকেরগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো আমি বীজ সংরক্ষণ করে রেখে এই গাছগুলো তৈরি করেছিলাম। আজ বহু দিন পর এই গাছে ফলন হচ্ছে, দেখে মনটা এত ভালো হয়ে যাচ্ছে সেটা বোধহয় বোঝানোর মতো ভাষা নেই আমার কাছে। কারণ এই প্রথম আমি নিজের হাতে কোনো বীজ সংরক্ষণ করে গাছ তৈরি করেছি, যার জন্য মনে একটা আলাদাই আনন্দ। গাছে বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে, আর তার সাথে সাথে আরও প্রচুর পরিমাণে গাছে ফুলও এসেছে। আর এই দিকে দেখুন কয়েকটা গাঁদা ফুলের চারা তৈরি করেছি। এগুলো থেকে 4টে-5টা হয়েছে, এগুলো একটু বড় হলেই আলাদা টবে সরিয়ে দেব। আর এই দিকে দেখুন আরও কিছু লঙ্কার চারা তৈরি করেছি, এখানেও 4টা-5টা মতো চারা হয়েছে। আরও এই দিকে আরও একটি লঙ্কার গাছ রয়েছে, যেটা ওই যে বড় বড় লঙ্কাগুলো দেখালাম ওই লঙ্কার চারা। আর ওই যে নয়নতারার চারা তৈরি করেছিলাম বলেছিলাম না, এই যে দেখুন আরও 2টো চারা তৈরি হয়েছে। আর এই থালকুনি পাতাটা না, এটা আমরা বাড়ি থেকে এনেছিলাম, বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। বেশ সুন্দর হয়ে গেছিলো জানেন, কিন্তু ঠান্ডা পড়ার জন্য না পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে গেছিলো। তারপরে আবার আমরা বাড়ি চলে যাই, তো মাঝে মাঝে জল দেওয়া হয় না ঠিক একটা, এই কারণে কেমন পাতাগুলো নষ্ট হয়ে যায়। আবার জল দিতে দিতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এই ঝুড়িটাতে শাক লাগিয়েছিলাম, 1 ভাগ শাক তুলে খাওয়া হয়ে গেছে, আবার এতে শাকের বীজ ফেলাবো। আর এইদিকে কুলেখাড়া শাক লাগিয়েছি। এই কুলেখাড়ার রস খেতে আমায় ডক্টর বলেছিলেন, এই কারণে বাড়ি থেকে এর শেকড় এনে এখানে লাগিয়েছি। যতটা পরিমাণে হয় মাঝে মাঝে তুলে নিই, আবার সুন্দরভাবে হয়ে যায়। আর জানেন এখানে না আমি কুমড়োর বীজ ফেলেছিলাম। আমি বহুদিন পর লক্ষ্য করলাম যে একটা কুমড়োর গাছ হয়েছে, কিন্তু গাছ দেখুন কেমন মোটা নয়, কেমন যেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আসলে মাটিতে কুমড়ো গাছ হওয়া আর এই একটুখানি জায়গার মধ্যে হওয়া আর অনেক পার্থক্য থাকে না। একটু মাটি পেলে না বেশ সুন্দরভাবে আমি গাছগুলো লাগিয়ে দিতাম, কিন্তু এখানে কোথায় মাটি পাবো বলুন তো। এই টবে টবে যতটুকু হয় ওইটুকুর মধ্যেই হয় আর কি। আর এই দিকে দেখুন আমি টবের মধ্যে একটি তুলসী গাছ লাগিয়ে রেখেছি। তার কারণ হলো বাড়িতে তো আমরা তুলসী মঞ্চে জল দিই প্রতিদিন, এই কারণে আমি এখানে একটি টবে তুলসী গাছ লাগিয়ে রেখেছি। এখানেই জল দিই এবং সন্ধেবেলা এখানে প্রদীপ জ্বালি। জেঠিমা শাশুড়ি মারা যাওয়ার কারণে প্রায় 15 দিন মতো এই গাছে জল পড়েনি, এই কারণে কেমন শুকিয়ে গেছিলো। আস্তে আস্তে জল দিতে দিতে দেখুন আবার সুন্দর হয়ে গেছে। আমার ওইদিকে গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এসে দেখি ও রেডি হয়ে গেছে, বেরিয়েও পড়েছে অফিসে যাওয়ার জন্য। ও অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি আমার বাকি কাজগুলো সমস্ত কিছু করব। আমার সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে। এখন চলুন দুপুরের মেনু রান্না করি। দুপুরে আজকে কি রান্না করব সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে এসেই প্রথমে আমি আগে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে আমি সবজিগুলোও কেটে নেব। এই মাছগুলোকে আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। রান্না করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তবে কিছুক্ষণ পরে আমার এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এইদিকে ভাতটা বাকি আছে, ভাতটা হচ্ছে, আর এখানে মাছের ঝোলটা ফুটছে। আর বাকি যে রান্নাগুলো করেছি এগুলো এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে।
আজ রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়েছে। এই কারণে আপনাদের সঙ্গে রান্না করার মুহূর্তটা আমি শেয়ার করতে পারিনি। তবে চলুন এখন দেখে নিই কী কী রান্না করেছি, সেটাই আপনাদেরকে দেখাই। প্রথমে রয়েছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এই গরমের মধ্যে একদম রিচ রান্না বান্না ভালো লাগে না, তাই একদম পাতলা এবং সিম্পলভাবে মাছের ঝোলটা তৈরি করেছি। আর এদিকে রয়েছে ঝিঙে আলু দিয়ে পোস্ত। জানি আমি অনেকেই বলবে এই পোস্তটা কেন হলুদ, কারণ অনেকেই পোস্তয় হলুদ দিয়ে খান না, তবে আমি এবং আমাদের বাড়ির সকলেই কিন্তু পোস্ততে হলুদ দিয়ে খাই। আর বেগুন ভেজেছি। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা মুছে সবে একটু দাঁড়িয়েছি, আর ও লাঞ্চ ব্রেকে চলে এসেছে। চলুন তাড়াতাড়ি ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমি আমার খাবারটা নিয়ে বসবো। আর তার সাথে সাথে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আমি আপনাদের সঙ্গে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা কেমন কাটে সেটাই শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।